সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আমি আজকে এখন চলেছি, আমার সঙ্গে আজকে সারাদিন থাকো। আমি ওই যে শুভমের দোকানে যাই না, সেখানেই যাব। আমার তো ভাইজির মানে অন্নপ্রাশন। আমি এতদিন মাসি হয়েছিলাম, কিন্তু জাস্ট এই প্রথমবার পিসি। তো এর একটা বিশাল ফিলিংস। আমি যাব বুধবার, তার রাইস সেরিমনি, সমস্ত কিছু আমি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী হচ্ছে। তো এখন যাচ্ছি, আমার দাদা এসে গেছে, তপুদা রিক্সা করে আমি যাচ্ছি। আমি আগে শুভমের দোকানে যাবো, তারপরে সেখান থেকে পরপর মায়ের কাছে একটু যাবো, কী কী করছি দেখাচ্ছি। অনেকদিন পর আমার ভিউয়ার্সরা তোমাকে দেখছে, তুমি কেমন আছো বলো? ভালো আছো তো? নাতি কি করছে? হ্যাঁ, একদিন তপুদার বাড়ি যাব, তপুদার বাড়ি থেকে তপুদার নাতির যে কীর্তনগুলো আমি দেখাবো। তপুদা সত্যি একদিন আমি তোমার ওখানে গিয়ে আমার ভিউয়ার্সদের দেখাবো, কেন আমার সঙ্গে তোমার সমস্ত কিছু আমি শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে। তো তপুদার বাড়িতে গিয়ে তার মানে কত দুষ্টু হয়েছে, কত নাটকাট হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। সূর্যকমলের কাজ হয়ে গেছে। সূর্যকমল থেকে যেন আমি ছোটো থেকেই কিনি, যতই কলকাতা যাই আর যা পাই, সূর্যকমল ছাড়া কোনোরকম কিছু কিনি না। তো সূর্যকমলটা ভীষণ ভিড় আছে বলে দেখাতে পারলাম না। তারপরে এখানে চলে এসেছি মডার্ন অপটিক্স। এখানে তো একদম এটাও আমার সেই ছোটোবেলা থেকে সমস্ত কেনা হয়, কিনি, সেটাই কিনি না কেন আমার একদম চশমা বলো যা বলো মা সবাই এখানে ছাড়া করি না। তো ভাই আছে দোকানে, একজন ভাই বসে আছে, সে কোথাও গেছে। শুভম একবার তাকাও, সবাইকে বলে দাও তোমার দোকানে যেন সবাই আসে। আমি তো বারবারই বলেছি, আসছেও। আর এইটা আমার মনার জন্য এই আংটিটা, এই যে দুটো লাগিয়ে নিলাম। নতুন ফ্রেম লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টস করে সবাই আমাকে জানিও। এটা পিঙ্ক, আর একটা আছে স্কাই কালার, একটু পরে দেখাচ্ছি। কিছু না, আমার ভালো লাগে। এই দেখো স্কাই, আপনাকে একটু নিই। আমার অসুবিধা দাদা, আপনি মডার্ন অপটিকে আসেন কি ভালো এ তো কীরকম বলুন? একদম একদম থ্যাংক ইউ। আমরা ছোট থেকে আসি, এটা আমার মামার দোকান। আজকে দুই মামা নেই, মামার পুচকেটা আছে বহুত বদমাস, হ্যাঁ, সেই জন্য সে তুলতে না করছে, আমি তুলবো না তাকে। আর এই দেখুন সংবাদ, সব দেখুন কাঁথিতে আপনারা অনেক পাবেন, অনেক চশমার দোকান, কিন্তু এদের আত্মীয়তা, এদের হার্দিক যে ভালোবাসা বা নিজের মতন করে ফ্যামিলি মেম্বারের মতন বসিয়ে আপনাকে যে জিনিসগুলো রেডি করে দেবে, সেটা আপনি পাবেন না। আর সব থেকে বড়ো কথা, এখানেই যে দাদা আছেন দেখুন, রক্ষা করুন, এখানেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। জাস্ট বসবেন, একটা রবিবার আসলেন, জাস্ট বসবেন, সঙ্গে সঙ্গে আপনার জিনিস কিন্তু রেডি হয়ে যাবে। এরকম না আয় রেখে দিয়ে যান, 10 দিন পরে আসবেন, 15 দিন পরে আসবেন। মানে কেন বলছি, কারণ এখানে আমার ছোটোবেলা থেকে, আমি 9-এ আমার চোখ খারাপ হয় প্রথম, সেইখান থেকে আমি এখানে আসি। এটা আমার একটা ফ্যামিলি দোকানই বলতে পারেন। আর আপনারা যারা আছেন তারা সবাই কাকি যারা, তারা আসবেন মডার্ন অপটিক্স। এই মডার্ন অপটিক্সের কোনো দিন এই একটু তুলে নিলাম, এ হচ্ছে নতুন মালিক, সেজন্য সে বলছে আমাকে তুলনা দিদি, একটু হাতটা তো সে নাড়বে না, হ্যাঁ ওকে। এ হচ্ছে বলছিল তুলবে না, তো ওর বন্ধু একজন আছে না, তাই যে মাস্টারমশাই বলতে একটু তুললো। কি আসতে বলছো তো সবাইকে? একদম একদম একদম। আর অসম্ভব যেটা বলছি, রিজনেবল প্রাইস, তাই তো? তোমাদের কি অন্যান্য দোকানের তুলনায়? শোনো, আমি কারো নাম করছি না, এখানে অনেক রকম বড় বড় ডাক্তারের চেম্বার আছে, সঙ্গে মানে তাদের কনসার্ন সেখানে দোকান আছে, কিন্তু 4,500 5,000 আপনি গেলেই তো। এখানকার যে দোকান, ওখানকার 4,500 5,000, মানে এখানে 400-500। আমি তা বুঝি, আমি কিনি, নিশ্চয়ই আপনারও আমার সমস্ত কেনার উপর আপনাদের ফেথ আছে। কলকাতায় সব দেখাই, কলকাতার অনেক জায়গা দেখিয়েছি যেখানে আপনারা অনেক সুবিধা পেয়েছেন। সেই রকম কাঁথিতে আমি যেমন শুভমের দোকানটা দেখেছি। আপনাদেরকে সবাইকে অনুরোধ, চশমা সবার লাগবে। এই যে তোমাদের দিদিমণি মায়ের কাছে, মানে মামার বাড়ি চলে এসছে, এবার মাসিদের কাছে এসে তাদের যত্নে একদম ফিট। কি গো বলো সবাইকে, কীরকম আছো? সবাই খুব চিন্তিত, ভালো আছো তো? হ্যাঁ কি গো, ভালো আছো? আর এইটা দেখে নাও, মায়ের এই যে পানের সজ্জা দেখে নাও, পান সাজানোগুলো দেখে নাও। যে গেছিলাম না কলকাতায়, সেই যে ট্রেনিংয়ের সময়, তো কিছু দূর, তখন তো দূরটা বন্ধ থাকে, তো আমার এরকমই হয়
তো আজকে 1 কেজি নিয়ে চলে এসছে, বলছে দিদি তোমার দুধটা পাবে তো তুমি। আমার মনে থাকে না, আমার তোর মনে আছে বলে আমি মনে রেখে দিয়েছি, সে সব ঠিক মনে রাখে। এত ভালো না মেয়েটা, এত স্বভাব ভালো আর এত সৎ, আমি বলে বোঝাতে পারবো না। তো মোটামুটি এটা 1 কেজি দুধেরই পায়েসটা বানাচ্ছি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে চিনিটা ছাড়া। তো আজকে আমি ইচ্ছে করে একবার দেখলাম যে দেখি তো কিশমিশ আর বাদামটা দিয়ে ফোটালে কি হয়, একবার দেখি। তো অলরেডি কিশমিশ বাদামের মধ্যে মেশানো হয়ে গেছে। তো এবারে যেটা দেব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা একটা 10 টাকার আমুলের প্যাকেট, বুঝেছো? তো ওইটাকে আগে আমুলটা দিয়েছিলাম, আমুলটা দিয়ে তার উপরে এই দুধ থেকে নিয়েই একটু দুধ নিয়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে এটা ঢালা হয়ে গেছে। এটা মিক্সড করে দেবো, দিলে একটু কনডেন্সিটিটা বাড়বে, একটু মানে একটু মোটা হবে জিনিসটা। কনডেন্স মিল্ক দিলেও খুব ভালো হয়, তবে যেহেতু দুধটা আছে 1 কেজি আর কনডেন্স মিল্ক আর দিইনি, অকেজানালি হলে কনডেন্স মিল্ক দিই, কিন্তু যেহেতু এটা এমনি বানাচ্ছি, যখন তখনই তো বানাচ্ছি, এই জন্য আর অতটা হেভি করলাম না। তো চলো এটা বন্ধ করে একটু ঠিক করে দিই। যে গাঢ় ভাবটা রাখবো সেটাই আমার হয়ে গেছে, আর আমি ফোটাবো না। তো এবারে এটাতে আমি ইন্ডাকশানটা বন্ধ করলাম। ইন্ডাকশানে না একটা কি সুবিধা বলো তো, যেমন খুশি তুমি সেভাবেই এটাকে নাড়তে পারো। এটা যদি এতক্ষণ আমি গ্যাসে বসাতাম তো 3 বার নিচেরটা লেগে যেত, 3 বার। তো এবার এতে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এবার গলে যাবে, গরমে গলে যাবে। তো আমার পায়েস রেডি। মালাইদার ধামাকাদার ক্ষীর রেডি। তো এক হাতে ধরা, এই যে ঘি, এবার একটু অল্প করে একটু ঘি লাস্টে ছড়িয়ে দিলাম, একটা বাদশাহী গন্ধটা হবে, হয়ে যাক। তারপরে এই ধার থেকে একটু চেঁচে নেবো, কারণ এগুলো শুকনো হয়ে গেলে না এই ধারে ধারে বসে যাবে। এখনই যদি তুমি এই গরম গরম যদি এটাকে টেনে না দাও, তাহলে কিন্তু একবারে লেগে লেগে যাবে। তো কোনো প্রয়োজন নেই, না ঘি দিয়ে চাল ভাজার দরকার, না মানে কাজু কিশমিশগুলো ঘি দিয়ে ভাজার দরকার, জাস্ট হয়ে যাবে। তারপরে চিনি দেওয়ার পর তুমি একটু ঘি দিয়ে দাও, দেখো আমার কীরকম ডেনসিটিটা এসেছে পায়েসের। আর এখন গরম আছে, ঠান্ডা যখন হয়ে যাবে তখন অলরেডি পায়েসটা একদম জমে ক্ষীর। আরও ভালো লাগবে যদি ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কাল সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা মুখরোচক চ্যানেলের মুখরোচক পায়েস রেডি। বানাও সবাই।